আমাদের ফিলিস্তিনি ভাইরা কি হালে আছে, আমরা কার কাছে বলবো? আল্লাহ পাকের কাছে বলি, চোখের পানি দিয়ে আল্লাহকে রাজি করি। তিনি কাদের মুতলাক, তিনি চাইলে সব পারেন। বেশি বেশি আল্লাহ পাকের কাছে রহমতের ভিক্ষা চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় আমরা দেখি। এই ভয়ঙ্কর জালিমদেরকে আল্লাহর গজব ব্যতীত থামানোর কাউকে আমরা দেখি না। পৃথিবীতে বারবার এরকম আসছে। রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন, কোথায় গেল সাদ্দাতরা, নমরুদরা, আবু জাহেল, আবু লাহাবরা? আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। যারা দুনিয়া থেকে যাচ্ছে শাহাদতের মর্তবা, কিন্তু এটা তো সহজ না। এই দৃশ্য দেখা তো সহজ না, সহ্য করাও তো সহজ না, এর বর্ণনাও তো মুশকিল। এজন্য ব্যতীত হওয়া এটা ঈমানের একটা তাকাজা। অন্তরে দুঃখ পাওয়া, তাদের জন্য দোয়া করা, চোখের পানি ফেলা। তার বিপরীতে আল্লাহ আমাকে কি নিয়ামতে রাখছেন। পাশাপাশি সতর্ক, আমার দেশটাও যেন আরেকটা ফিলিস্তিন না হয়। ঘুমায় থাকলে হবে না। একদিনই ফিলিস্তিনের উপর এভাবে তারা ঝেঁকে বসে নেই। চতুর্দিক থেকে আমি যদি আমার একজন সুনাগরিকের দায়িত্ব পালন করি, একজন সচেতন নাগরিকের দায়িত্ব পালন করি, একজন খাঁটি মুমিনের দায়িত্ব পালন করি, তখন আর ফিলিস্তিন হওয়াটা সহজ থাকবে না। আর যদি আমরা হেলাই দুলাই দিই, প্রত্যেকেই ব্যবসায়ী চুরি করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, এখানে শরাব খাইতেছে, ঘরে ঘরে ডিশ চলতেছে, সব অশ্লীল। ফিলিস্তিন হইতে বেশি দিন লাগবে না। তার মানে আল্লাহর রহমত যখন আমাদের থেকে চলে যাবে, আমাদের বন্ধুরা তো আছেই আশপাশে।